চ্যানেল ব্লগ মিত্তি। তো দিদির সাদের ওখান থেকে তো চলে এসেছি, এসে আবার রেডি হচ্ছে। এ দেখ এ পড়লো। তো রেডি হয়ে আছি, তার কারণ হচ্ছে কি আমি যাচ্ছি একটা রিসেপশন পার্টিতে। তুমি যাবে আমার সাথে? আর মাথায় ছুটি কে বেঁধে দিয়েছে তোমাকে? চুলটা আমি বেঁধে দিয়েছি, তার কারণ ওর চুলটা সামনের এই সাইড এক সাইডের চুল একটু বড় চোখে আসে, বারবার এরকম করে বলে চুলটা বেঁধে দিয়েছি। তো সবার ফার্স্টে আমি রেডি হবো, তাতনকে খাওয়ানো হয়ে গেছে, আমি রেডি হয়ে তারপর তাতনকে রেডি করবো। তো আজকে তো মেকআপ আর্টিস্ট ছাড়া আমি সাজছি। হ্যাঁ, খুব একটা ভালো মেকআপ পারি বলবো না, কিন্তু রাস্তাঘাটে চলার মতন। তো চলো মেকআপটা করি, কেমন লাগে তোমরা কমেন্টেইতে জানাবে। প্রাইমার যেটা আমার একটা ফোঁটা নেই, পুরো শেষ, এইটুকুনি আছে। তাদের তো একবারে ধানবাদ থেকে এসে তাদের 3 দিন আজকে নিয়ে জ্বর, সারা দিনটা ঠিক থাকে, শুধু ওই রাত্রে ভোরবেলার টাইমটা আসে, আবার সকাল হতে তো জ্বরটা চলে যায়। তো ওকে ওষুধটা খাওয়ানো হয়, কিন্তু তারপরেও দিচ্ছি আজকে 3 দিন হয়ে গেল, এরপর আর ফেলে রাখা ভালো না। ভেবেছিলাম আজকে ডাক্তারখানায় যাবো, তো আমরা উঠতেই পারিনি, কারণ কালকে এসেছি বিয়েবাড়ি থেকে, এসে দেরি হয়ে গেছে। আর বিয়েবাড়ির কিছু ক্লিপ নেওয়া আছে, তোমরা সেটা দেখে নাও, তারপর দেখা হচ্ছে। তো বিয়ে বাড়িতে আসতে খাওয়া শুরু করে দিবি? আমি তো খাওয়ার জন্যই এসেছি। বাহ, খেতে ভালোবাসি। আমাদের ওই তো এসছে কাতার করে মামির কাছে চাউমিন খাবে। ভাই আমি বিয়েবাড়িতে খাওয়ার জন্যই আসছি। কেমন হয়েছে? ভালো হয়েছে? আমি বানাইনি, আমি তোর জন্য নিয়ে এলাম। আগে খেয়ে নেবো, তারপরে কথা চাউমিন আর মাঞ্চুরিয়ান। তো এখন জলখাবার খাওয়া হচ্ছে পেটেই বড়, যেটা আমার একদম ভালো লাগে না এখানকার, ওটা দেশে আমার তো ভালো লাগে, লাগে, তুই যতই না বেশি ভালো লাগে। না এই পিঠে পোড়া আমার খুব না, আমাদের বাজারে একটা কচুরি পাওয়া যায়, এত সুন্দর করে পুরো ঘরের মতন তরকারি, গাঢ় করে এখানে দেবে। ওটা খুব সুন্দর। আমি জল বাদ দিয়েছি, আমি ঘুগনি আরে জল, আমি ঝোল বেশি করে নিছি। এটা ঘুগনি জল ধরলে, এটা ধোল বলে। আর আমি তাতনের জন্য এই কোলগেটটা অর্ডার করেছি, এটা হচ্ছে 0 মান্থ থেকে 2 ইয়ার্স পর্যন্ত। কিন্তু আমি ভাবছি 0 মান্থ থেকে 6 মান্থ পর্যন্ত কোন বাচ্চা দাঁত মাজে, তারপরেই না মাঝে মানে এর তো দাঁত উঠেছে এখন, আর এখন যেহেতু দুধও খায়, অনেক সবই খাবার খায়, তো দাঁতটা কিরকম কিরকম একটা লাগে, সে আমার মনে হয় এটা দিয়ে ঘুষে দেবো। আর আমি ফিঙ্গার ব্রাশটা কিনেছি, যেটা এখন আসেনি, আসবে। কি হলো? চাই ওটা খাও। চাই না, ও দেখাচ্ছে, ও ব্লগে দেখাবে না, এটা আমার। আচ্ছা তো যাই হোক, এখন খাচ্ছি, খেয়ে সারাদিন কি হয় তোমাদের সঙ্গে শেয়ার হচ্ছে। একটা জ্বালা, যেটা হচ্ছে ভাড়া বাড়িতে থাকলেই বুঝতে পারবে, এই ঘর দেখতে আসা, লোকের ঘর দেখতে আসা। তো আজকেও ঘর দেখতে আসছে কেউ, যারা কিনবে ওনারা, কিন্তু আমরাও ঘর দেখছি ভাড়ার জন্য। কালকে রাস্তায় একজনের সঙ্গে দেখা হয়েছিল না, শোনা? তো যেখানটা আমরা বলছিলাম না কি সোমনাথ, এই জায়গাটা খুব পছন্দ, শান্ত এরিয়া, সেই জায়গাটায় একটা কাকু, আমরা কালকে আসছিলাম বিয়েবাড়ি থেকে, তো দেখা হয়েছিল রাস্তায়, বললো ওখানটা একটা ঘর আছে, তুমি তোমার নাম্বারটা দিও, সোমনাথ নাম্বার দিয়েছিল। তো যাই হোক, আমরা তো টমেটোটা 2 BHK লাগবে, কারণ 1 BHK একটু অসুবিধা হয়, কারণ আগে যখন 2 BHK থাকতাম, ওখানটায় মা এসে থাকতো না, না বাবা এসে থাকতো, কেউই আসতো না। আমি আরো একা এই অত বড় বাড়ির মধ্যে বোকার মতো বসে থাকতাম, দিয়ে একটা ছোটো ঘর নিলাম, দিয়ে দুজনের মধ্যে ঠিক আছে। তখন এখন মা বাবা আসে, তখন এখন মনে হয় কি 2 BHK হলে ভালো হতো, তাই না? তার মধ্যে আমাদের এখন পিয়ারের প্রমোশনের এত জিনিস আসে, তখন একটা রাখার তো জায়গা লাগে, আমাদের খাটের তলা ছাড়া। আর এই বাংকারে তো সোয়েটার ফোয়েটার এইসব, আর পিয়ারগুলো সব খাটের তলায় ছাড়া কোনো জায়গা নেই, কোথায় রাখবো? আমাদের যেমন একটা টেবিল কিনেছিলাম প্লাস্টিকের, যতদিন না নিজের কিছু মানে ঘর হচ্ছে, ততদিন তো কাঁচের টেবিল, ডাইনিং টেবিল কিনে কোনো লাভ নেই। তো প্লাস্টিকেরই কিনেছিলাম, সোমনাথ সেটাও লাগাতে দেয় না, মানে ঘরটা ছোট ছোট লাগে। তো ওই জন্য 2 BHK একটা লাগবে, আমরা খুঁজছি, ততক্ষণ এখানে কেউ ভাড়ায় যদি আসে তো আসুন। তো তোমাদের এরকম যদি আশেপাশে মুচিপাড়া, টালিগঞ্জের এই আশেপাশে যদি কোনো ভাড়া থাকে 2 BHK, একটু শুনতে, তো ভিডিওতে ভালো লাগে তো আমাকে কমেন্টস করে জানাবে, ঠিক আছে? আমি ভিডিও থ্রু দিয়ে ঘর করছি। তো আজকে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আমি করছি ঘর পরিষ্কার, ঘর ঝাড়াঝুড়ি করছি না। আমার এই খাটের 4-5টার খাট নিয়ে এত প্রবলেমে আমি ভুগি, তার কারণ যতগুলো প্রমোশনের জামা আসে বা কোনো প্রোডাক্ট আসে, সব এইখানটায় খাটের তলায় পুরো ভর্তি থাকে। তো ওইগুলো আজকে আমি গোছাচ্ছি, অনেক কিছু জিনিস বের করবো। আর আজকে আমাদের ঘর দেখতে এসেছিল, কি এসেছিল আমার বলো একটু। সিরিয়াল করে ছেলেটা, ও এসেছিল। আমরা নাম জানি না, কিন্তু সিরিয়াল আমরা দেখেছি অনেকবার। তো উনি এসেছিলেন, কেন কি আপনার ঘরটা তো সেল হবে, তো ওই জন্য ঘর দেখতে আসছে লোকেরা। তোমরা যারা যারা নিতে ইচ্ছুক
চলে এসো। আমাদেরকে কমেন্টসে বলো, আমরা বলে দেবো প্রাইস, এই ঘরটা নিতে পারো তোমার। ঘরটা ভালো সব আমরা নিজেরাই জানি না প্রাইস, তো কি করে বলবো? আমি বলে দেবো না, জিজ্ঞাসা করো আমাকে। তোমাকে তুই জিজ্ঞেস করিস, তোমরা তো শুধু বলছি। আমি ভেবেছিলাম আমি জিজ্ঞেস করব যে ঘরটা কত দাম। ঠিক আছে, আমার মাকে আমি ফোন করে জিজ্ঞাসা করে দিচ্ছি যে কত দাম আছে না আছে, আমার মা হ্যাঁ, নেবে, তারপর তুই নিয়ে আমার বলছিস নামে বলছিস। আমাকে গিফট করবে আমার মা। ওই জন্য আমি আর মায়ের একটা বললাম না। কিডনি খারাপ আর একটা কিডনি আছে, সেই কিডনির দাম ভালো কিডনি আমি পচিয়ে দেবো, শুধু বলছি খারাপ। তো আজকে আমাদের ঘরের অবস্থা কি অবস্থা করেছে পিউ ঘরের। দেখো কি ভিডিওটা তোমাদের কি অবস্থা এটা? সবসময় পরিষ্কার পরিপাটি দেখানোর চেষ্টা করি, কিন্তু তার পেছনে যে খাটনিটা সেটা তো তোমরা দেখো না। ঘর ওই দিন আমি আজকে দেখাচ্ছিস। ঘর আমি গুছিয়ে কাজ করতে পছন্দ করি, কিন্তু না এই ভিডিও চক্করে সময় লাগে, ভিডিও তারপর চোখ গোছাবি, আর হয় না। এবার সারা রাত ধরে আমি তাই করি, এই গোছাই। তো আজকে ভাবলাম আমি সকালবেলাটাই গোছাই, তাই যা করি সারাদিন তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো পরিষ্কারের পেছনে কোনগুলো থাকে সেটা দেখতে হবে। তো খাটের তলাটা পুরো ফাঁকা করেছি, দেখা খাটের তলাটা কি সুন্দর লাগছে। না আমি দেখেছি। চাদর ফাদর সব চেঞ্জ করবো, আমি সব উথল পাথর করে দিয়েছি জাস্ট। আর কালকে ভেবেছি আমি একটা কাজ করবো, সেটা হচ্ছে কি সোফাটা ক্লিন করবো, করে ওপরে রোদে দিয়ে আসবো। ঘরের অবস্থা দেখো। এইগুলো সব মানে গোছাবো, সব কাঁচা এগুলো আলমারিতে তুলবো, দিদির লেহেঙ্গা দিয়ে আসবো, আর এইগুলো সব আলমারিতে তুলবো, চাদর পাতবো, পুরো ঘরটা গুছিয়ে তোমাদের সঙ্গে শেয়ার আর আজকে কি রান্না হচ্ছে? আজকে কি রান্না হচ্ছে দেখবে আসো। কি রান্না হচ্ছে দেখাও। আহা, বাহ বাহ বাহ। আজকে মাসির হচ্ছে হাতে রান্না ট্যাংরা কিন্তু খুব মাছ। সুন্দর লাগে। হ্যাঁ, আজকে হচ্ছে যাই বলো ট্যাংরা তাই মাছের বলো। ঝাল। আমার বাবাও খুব পছন্দ করে, সেদিনকে যা চুনো মাছটা যা করেছে, মটি মাছটা, ও মাসি আলু দিয়েছে, মোয়াটি মাছে কেউ আলু খুঁজে পায়নি। না বুঝতে পারিনি। কাউকে সে সব আলু দিয়েছে, কই ছিল না তো, হ্যাঁ। আলু দিয়েছে, ছিল না আলু বুঝতে ছিল, পারি। নাহলে অতটুকু মাছ অতটা হয়ে গেল। আর মাসির হাতে লোটে মাছ কিন্তু খুব সুন্দর লাগে। যে সবাই নিয়ে এসেছে হবে হ্যাঁ। কালকে, তো কপিরাইট পড়ে যাবে যদি এখন ব্লগটা আমি বন্ধ করি, তো চুরালিয়া হয়ে যাবে এখন। তো এখন এসেছি আমি মামাকে টিউশনি দিতে, আর একে একটুখানি ঝাড়িয়ে নিয়ে আসবো। আর অনেকে বিশ্বাস করে না ঝাড়ানো ঝুড়ি দিতে, কিন্তু আমি করি, কারণ বাচ্চাগুলো শরীর খারাপ হয়ে গেলে না, তখন হ্যাঁ অনেক কাজ করে। এটা ভেবে পাই না যে কি করবো, কি করাটা উচিত হবে। এটাকেও ডাক্তার দেখাবো, এখানে করবো, ওখানে যাবো। তো রকম জব। একটু গোলমেল দেখাচ্ছে, এটা মা বললো ঝাড়িয়ে নিয়ে, তো যাচ্ছি। আর মামামের পড়তে দিতে চলেছি, চলে যাও। যাও। হ্যাঁ, বাটার চিকেনটা বানা। আমি বললাম ঠিক আছে, বলছে ও আসল কথা তো এইখানে। ও বলো একটু টাকা রাখা উচিত না বলো? নিশ্চয়ই। না গো মা, খুব কঞ্জুস, খুব কঞ্জুস। পেট মেরে না, আমি চাই না ওর আমার সঙ্গে ছেলে সঙ্গে ওখানে পেট কটন ক্যান্ডি যাচ্ছে, আর যদি খাবি তখন বলছে খেতাম যদি কিনে দিতিস। না যদি আমার টাকা থাকতো। হ্যাঁ যদি খেতাম। 10 টাকা আমি এই ইচ্ছা পূরণ কখন 10 টাকা 20 আমি টাকা লিট্টি হয়। খেতাম। আর ওর কত দামি দামি ইচ্ছে, বলে 180 টাকা দিয়ে ফিশ কাটলেট খাবে, খাবে, আমি কি করে? খা, খা। তো ও তো আমার টাকা তখন চাইবে, তখন বলেছি নেই আমার কাছে। দিয়ে দে, তোর আর ওর বলে কি আছে, সবই তোর, সবই না ওর। ওর যা সব আমার, আমার যা সেটা আমার। নিশ্চয়ই টাকাটা ওরম বল। ওই টাকাটাই তো, হ্যাঁ। তাড়াতাড়ি সব ভাগাভাগি হবে, টাকা হয়েছে ভাই আমার। তাতান খেলছে এখন। তো আজকে পিউ করবে বাটার চিকেন। আচ্ছা, বাটার চিকেন করার আগে আমি একটা জিনিস দেখাতে চাই, ওইটা দেখা। কি অবস্থা করে এই চিকেনটা কে গোছাবে? আমি হয়তো বাটার চিকেন করে খাওয়া হয়। রাত্রে গোছাবি, কোনো কি আছে? কালকে খেতিস বাটার চিকেন। এই তো মাংস কিনে নিয়ে এসেছে, বললো আমি 100 টাকারই কিনবো, হ্যাঁ। দিয়ে সেই 1 কিলো চিকেন কিনে নিয়ে এসেছে। বাবা, যতটুকু লাগবে অতটুকু করো, অত উগড়ি করে থাকবে, আবার পরে আমি ওটা পকোড়া করে খেয়ে নেবো আমরা। কথা, অর্ধেকটা রেখে দেবে। তো তোমাকে দিয়ে রুটি করাবো। হ্যাঁ, সে আমি করে দেবো। না গো মাও করে দেবে। না না, রুটি আমি করে দেবো। ও একা কি করবে? খাট গোছাবে, বিছনা গোছাবে। রুটি সুবিধা নাকি পরোটা সুবিধা? কি খাবে? পরোটা দিয়ে খাবে না রুটি দিয়ে খাবে? আমার কোনো ব্যাপার না। আরে কি খাবে বলবে তো, তুমি এমনি খালি আমার কোনো ব্যাপার না, আমার কোনো ব্যাপার না। হ্যাঁ, রুটি করলে রুটি খাবো, শনিবার দিনে পরোটা খাবো, আর একটুখানি পরোটা করে নিয়ে যাবো আমি রাত্রিবেলা বাড়িতে গিয়ে। কোথায় দিয়ে যাবে তুমি? তুই কোথায় যাবি? শনিবার কেন? দিনে চলে যাই আমি, এরকম করিস না। তুমি আমার 2 তারিখে সময়- যাবে, 3 তারিখে ওখান না থেকে না, দিচ্ছি ওরকম করলে হয় না, আমি সব হয়, শনিবার কোনো দিনে- অসুবিধা নেই। না, শনিবার দিনেই চলে যাবো। না মায়ের গো। দিক দিয়ে তুই যা। আমার মা তো মরে গেছে, আমার মায়ের দিকে দিলে কি হবে? তোমার মা যাও না ওখানে, তো তাতা থই নাচ করছে ওপরে। না, বাবা রবিবার শনিবার বাস পায় না, আমরা শনিবার চলে তো আমি নিয়ে চলে আসবো বাবা। না, না। বাবা রবিবার আমি নিয়ে চলে আসবো। বাস করে, বাবা বাস হেঁটে হেঁটে আসবে। হেঁটে আমি তো শনিবার বাবা- বাবাকে নিয়ে চলে আসবো। রবিবার দিনে যদিও শনিবার ঠিক আছে, রবিবার দিনেই না হয় আমি চলে যাবো। কেন বলছি শোন, আমার রবিবার যেতে হবে, টাকা পয়সা গুছোতে হবে, এখানে ওখানে আগে রং ফং একটু। এই মানুষটাকে দেখতে লাগে এরকম, কত টাকার মালিক তোমরা জানো না। বাবা এই তো রিসেন্টলি আমাদের ঘর রং হয়েছে, ঘর রং হতে
মা সব আলমারি ফালমারি খালি করতে কি লোক রং টং আমি করবে। দেখেছি চারিদিকে হ্যালো। সব কটা ব্যাগে 100 200 হ্যাঁ বল আমার নামে কি নিন্দে করছে তোর ভাই ভাই কত বোন। এত ব্যাগে সব কটা খালি নেই দেখেছিস দেখ না মা এটা আমাকেও শিখেছে কি কোনো ব্যাগ খালি করে রাখতে নেই সেটা 10 টাকা বা 2 টাকা কোনো 5000 কোনো 10000 10,000 বলে মায়ের না, সব ছিল। পয়সা আছে বললো? অনেক, মায়ের এই হ্যাঁ ব্যাগে পয়সা এইবার চারিদিকে খুললে 10 ছড়িয়ে। টাকার নোট ওই ব্যাগে